সাহাবা একরামের সম্পর্কের মাধ্যম ছিল ঈমান। ঈমানের জন্য তারা নিজের বাবাকে দুশমন বানায়ছে, ঈমানের জন্য আবার নিজের বাবার খুনিকে বন্ধু বানায় ফেলছে। একজন সাহাবী তার বাবারে হত্যা করে ফেলছে, একজন লোক জাহেলিয়াতের সময়। হত্যাকারী পালায় গেছে, বাবা তো মারা গেছে, ছেলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যতদিন বেঁচে থাকি যেথায় আমি আমার বাবার হত্যাকারীকে পাই আমার পিতৃ হত্যার প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। এবার এই যে বাবা মারা গেছে তার ছেলেটা মুসলমান হয়ে গেল। হঠাৎ একদিন একটা বাজারের মধ্যে দেখে ওর বাবার খুন, পেছন দিক দিয়ে গিয়া তরবারিটা নিয়া বাবার খুনির গর্দানের উপরে ধরছে। এবার বলতেছে, ওই তুই পালাবি কোথায়? এতকাল পালায় ছিলি, আজকে আমার পিতা হত্যার প্রতিশোধ তোর থেকে গ্রহণ করব। এবার লোকটা পেছন দিক দিয়ে ঘুরে দেখে, আয় রে, তো সেই লোক যার বাবাকে আমি হত্যা করেছি। বলেন তো এই অবস্থায় হত্যাকারীর অন্তরের মধ্যে পানি আছে নাকি? ও চিন্তা তো করবে আজকে শেষ, আজকে আর কে বাঁচাবে? লোকটার আগে চোখ দুইটা রক্তবর্ণ হয়ে আছে, খোলা তরবারি গর্দানের উপর, কেউ আজকে তোকে বাঁচাতে পারবে না। এইবার সেই খুনি সাথে সাথে বলতেছে, ভাই আমাকে তুমি মেরো না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতকাল আমি কাফের ছিলাম, এখন ইমানদার হয়ে গেলাম, আজকে থেকে আমি ইমানদার হয়ে গেলাম। সাথে সাথে লোকটা তরবারি নিচে নামায়া বুকের মধ্যে ওই লোকটারে জড়ায় ধরছে, কপালের মধ্যে চুমা খায় বলে, বাইরে এতকাল তুই ছিলি আমার বাবার খুনি, তুই ছিলি আমার শত্রু, কিন্তু আজকে যখন তুই ঈমান আনলি, আজকে থেকে তুই আমার শত্রু নয়, আজকে থেকে তুই আমার ভাই, তুই আমার বন্ধু। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলা। অতীতে একটা মানুষ যত পাপ করুক না কেন, যত অন্যায় করুক না কেন, যত গুনাহ করুক না কেন, ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলোকে maaf করে দেয়। ঈমানের প্রকৃত দাম নবী আলাইহিস সালামের পরে সবচাইতে বেশি বুঝতে পারছে সাহাবায়ে কেরাম। একটা দুইটা নয়, শত শত হাজার হাজার ঘটনা আছে সাহাবাদের ঈমানের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমানদের যুদ্ধ হয়েছিল রোমের সাথে। বর্তমান ইতালির রাজধানী রোম, তৎকালীন সময়ে দেশের নামই ছিল রোম। পবিত্র কোরআনুল কারীমের 21তম পারার 3 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো রোম। ইতালির রাজধানী যেই রোম, সেই রোম তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি ছিল। যেমন আজকের দুনিয়ায় সবচাইতে পরাশক্তি আমরা বলি আমেরিকাকে, আমেরিকার পরপর অনেকে বলে আমেরিকার পরপর আছে রাশিয়া। তৎকালীন সময়ে দুইটা পরাশক্তি ছিল সারা দুনিয়ার মধ্যে, একটা ছিল আহলে কিতাবের, এরা ছিল রোম, খ্রিস্টান ছিল। আরেকটা ছিল পারস্য, এরা ছিল মাজুসি, অগ্নি পূজারী, বর্তমান ইরান। সারা দুনিয়ার দুইটা পরাশক্তি, পারস্য আর রোম। রোমের সাথে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ জিহাদ সংগঠিত হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। যুদ্ধের দামামা বেজে গেল। রোম সম্রাট তার গোয়েন্দাদেরকে ডেকে বলে, গোয়েন্দারা, যেহেতু এখন পর্যন্ত মুসলমানদের সাথে আমরা সরাসরি কোনো যুদ্ধে অংশগ্রহণ করি নাই, তাদের শক্তির ব্যাপারে, কৌশলের ব্যাপারে আমরা অজানা, তোমাদের কাজ হলো মুসলমান সৈন্যবাহিনীর শক্তি, সামরস্ত্র এবং তাদের প্রশিক্ষণ কৌশল সবকিছু জেনে আমার কাছে জানাইবা। গোয়েন্দারা চলে গেল।
রিপোর্ট নিয়ে হাজির বাদশাহর কাছে। বাদশাহ বলতেছে খবর দাও, কি অবস্থা বলো। বাদশাহ প্রশ্ন করতেছে মুসলমান সৈন্যবাহিনীর সংখ্যা কত? গোয়েন্দারা বলতেছে বাদশাহ নামদার, মুসলমান সৈন্যবাহিনীর সংখ্যা আমাদের অর্ধেক নয়, গড়ে 3 ভাগের 1 ভাগ হবে না। সৈন্য সংখ্যা এত অল্প। বাদশাহ বলে তাহলে তো ভালোই হলো, যেহেতু সৈন্য সংখ্যা কম। কিন্তু মুসলমানদের ব্যাপারে চতুর্দিক থেকে খবর আসতেছে মুসলমানেরা পৃথিবীর বড় বড় পরাশক্তিদেরকে পরাজিত করতেছে। কোন পাওয়ারে? শক্তি কম, জনসংখ্যা কম, অস্ত্র বলের অবস্থা কি? বলে বাদশাহ নামদার, আমরা তো বর্তমান দুনিয়ার সর্বাধুনিক অস্ত্রের ব্যবহার করি, কিন্তু মুসলমানদের অস্ত্র শস্ত্র তেমন আধুনিক না। তাহলে মুসলমানেরা জান বাজি রেখে ময়দানে লড়াই করে কারণ কি? মুসলমান সৈন্যবাহিনীর বেতন ভাতা কি আমার সৈন্যবাহিনীর চাইতে বেশি নাকি? গোয়েন্দা বলে না বাদশাহ, না না, মুসলমান সৈন্যবাহিনীর বেতন ভাতা আমাদের চাইতে বেশি না, বরং এরা নিজের খেয়ে নিজের পরে যুদ্ধের ময়দানে আসে। এরা কেউ কৃষি কাজ করে, কেউ বা ব্যবসা করে, কেউ বা অন্যর দোকানে কর্মচারী, কেউ বা অন্যর জমিনে দৈনন্দিন মজুরির বিনিময়ে কাজ করে। যতই কাজ থাকুক আর যতই ব্যস্ততা থাকুক, যখন ওদের আমির, ওদের নেতা ওদেরকে যুদ্ধের জন্য আহ্বান করে, যে যার কর্ম ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানের দিকে হাজির হয়ে যায়। তাহলে কি স্পেশাল কোন ট্রেনিং আছে? বলে কোন ট্রেনিং ম্যানিং নাই। কোন কারণে? তাহলে মুসলমানেরা সৈন্য সংখ্যায় কম, অস্ত্র আধুনিক না, ট্রেনিংও নাই, কিন্তু বড় বড় বাহিনীর বিরুদ্ধে কেমন করে তারা জয় পায়? গোয়েন্দা বলে বাদশাহ, কারণ তো ভিন্ন। মুসলমানদের জয় অস্ত্র শস্ত্রের কারণে না, মুসলমানদের জয়ের কয়েকটা কারণ আছে। আমাদের সৈন্যবাহিনী যখন শত্রুর মোকাবেলায় যুদ্ধের ময়দানে যায়, শত্রু পক্ষ যদি একটু আমাদের উপরে চড়াও হয়, তাহলে আমাদের সৈনিকেরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। কারণ আমাদের সৈনিকেরা যায় জয়ের আশায়, এই জন্য পরাজয়কে ভয় পায়। আমাদের সৈনিকেরা মরতে ভয় পায়, এই জন্য শত্রু পক্ষ যদি একটু চড়াও হয় পালায় চলে আসে। কিন্তু মুসলমানেরা যুদ্ধের ময়দানে শুধু জয়ের জন্য যায় না, মুসলমানেরা যুদ্ধের ময়দানে তাদের প্রাণ উৎসর্গ করার জন্য যায়। মানুষ সহজে কি মরতে চায়? সহজে মরতে চায় কেউ? 90 বছরের বুড়া মানুষ, 100 বছরের মুরব্বী, সেও যদি অসুস্থ হয় হসপিটালে নিয়ে প্রয়োজনে চেষ্টা করে সিলেটের সবচাইতে বড় এবং বর্তমান আধুনিক প্রযুক্তি সম্পন্ন হসপিটাল আল হারমাইনে নিয়ে প্রয়োজনে সব সম্পদ ব্যয় করে হলেও ওই 100 বছরের মুরব্বীকে বাঁচানোর চেষ্টা করা হয়। ঠিক কিনা বলেন? সহজে কেউ মরতে চায় না। আর মুসলমানেরা শত্রুর আঘাতে মরতে চায়, কারণটা কি? গোয়েন্দা বলে ও বাদশাহ নামদার, মুসলমানেরা যুদ্ধের ময়দানে যদি শত্রু পক্ষের তরবারি অস্ত্রের আঘাতে মারা যায়, এরা শহীদের উপাধি পেয়ে যায়, শাহাদাতের উপাধি পেয়ে যায়। লাভ কি? বলে কেউ যদি যুদ্ধের ময়দানে শাহাদাত নসিব হয়ে যায়, তার জন্য বিনা হিসাবে রয়েছে আল্লাহর জান্নাত। সেজন্য ওরা শত্রু অস্ত্র এগুলাকে ভয় পায়। যার সাহস আছে, যার মরার নেশা, মৃত্যু যার টার্গেট, সে কি ভয় পাবে? অনেক সময় অস্ত্রের চাইতে সাহসে কাজ দেয়। 2 জনে মারামারি লাগছে, একজনের হাতের মধ্যে লাঠি আছে আর একজন খালি হাতে, কিন্তু যার হাতে লাঠি আছে ওর সাহস নেই, আর যার হাত খালি ওর সাহস। এবার যার হাতে লাঠি, দেখবেন যার সাহস নেই, যদি কোনো সময় মারামারি লাগে, হাতে লাঠি থাকলে এরকম করে দিব দিব দিব, খালি মুখ দিয়ে কয় দিমু দিমু দিমু, ওই ওর পিটানো শুরু করে। ঠিক কিনা বলে? ও চিন্তা করে আমি ওর কাছে যখন যাব, লাঠি দিয়ে না হলে একটা বাড়ি মারবে, দ্বিতীয়টা মারার আগেই লাঠি ধরে। তাহলে সাহস অন্য জিনিস, আর শাহাদাতের তামান্না তো আরো বড় জিনিস।
শাহাদাতের তামান্না, মৃত্যুর চিন্তাকে ভুলা দেয়। এবার বাদশাহ একটু অবাক হয়ে গেল, বলো কি মুসলমানরা তাহলে এমন? বলে হ্যাঁ। কোন জিনিসে তাদেরকে এই সাহস সঞ্চয় করতে সহযোগিতা করলো? গোয়েন্দা বলে, বাদশাহ নামদার, এরাও তো এক সময় কাফের ছিল, মৃত্যুকে ভয় পেত, কিন্তু ঈমান আনার কারণে, ঈমানের কারণে তাদের অন্তরের মধ্যে জান্নাতের আশা, মৃত্যুর ভয় দূর করে দিয়েছে। এই মানুষ, ওরাও মানুষ, আমরাও মানুষ, ঈমান আনার কারণে কত তফাৎ। তাহলে এদেরকে একটু সামনে থেকে দেখার দরকার, পরীক্ষা করার দরকার। বাদশাহ এবার সেনাপ্রধানকে বলে, ও সেনাপ্রধান, তোমার উপরে দায়িত্ব হলো যুদ্ধের ফলাফল যা হয় হোক, আমরা জয় হই আর পরাজিত হই, তুমি কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে আনবা, আমি একটু তাদেরকে দেখতে চাই। ঘটনাক্রমে মুসলমানদের 40 জনের একটা দল যুদ্ধের ময়দানে ধরা পড়ে গেল। বাদশাহর আদেশে ওই 40 জনকে পাঠায়া দেওয়া হলো রাজধানীতে। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, মুসলমানদের 40 জনের একটা দল আমাদের হাতে বন্দী, জেলখানায় আছে, আপনি আদেশ দিলেই হাজির করা হবে। বাদশাহ বলতেছে, ঠিক আছে, আগামী দিন সকালবেলা দরবারে হাজির করবা। সকালবেলায় দরবারে লোকজন ভরপুর, যে মুসলমানদের ঈমানের পরীক্ষা হবে। বাদশাহ তার সিংহাসনে উপবেশন করলেন, তার আসনে গিয়া বসলেন, আদেশ করলেন, যাও ওদেরকে হাজির করো। 40 জন মুসলমানকে হাজির করা হলো। যুদ্ধের ময়দান থেকে যে এদেরকে আটক করা হয়েছে, এদের চেহারা, এদের পোশাক দেখে সেটা বোঝা যায় না। কারণ যুদ্ধের ময়দানে যে সৈনিকেরা থাকে, এমনি ড্রেস একরকম, যুদ্ধের সময় পোশাক আর একটা অন্যরকম থাকে। মাথায় থাকে শিরস্ত্রাণ, গায়ে থাকে লৌহ বর্ম, পায়ের মধ্যে চামড়ার জুতা। এই মানুষগুলার পায়ে কোনো জুতা নাই, এই মানুষগুলার গায়ে ছেঁড়া জামা, দাড়ি চুল ধুলায় মলিন। এদেরকে দেখে বোঝা যায় না এদেরকে যুদ্ধের ময়দান থেকে ধরে আনা হয়েছে। এদেরকে দেখে এটাও মনে হয় না এই মানুষগুলার হাতে গোটা দুনিয়ার বড় বড় পরাশক্তি মুহূর্তের মধ্যে তাদের পদতলে চলে যায়। চেহারা দিকে বোঝা যায় না। বাদশাহর সামনে হাজির করা হলো তাদের। বাদশাহ এবার বলতেছে, তোমাদের এই দলের নেতাকে, আমিরকে। বাদশাহর কথা শুনে যুবক একজন দাঁড়ায় গেছে। যুবক দাঁড়িয়ে বলে, আমি হলাম এই কাফেলার আমির, এই দলের নেতা। হয়তো 20-22 বছর বয়স হবে। 20-22 বছরের যুবক, ইমানদার, যুদ্ধের ময়দানের সেনাপতি। আর এখনকার 24 বছরের যুবকটা পাবজি গেমের গ্রুপ লিডার। পাবজি গেমসের গ্রুপ লিডার, ঠিক না? ও কমান্ড করে গেমসের মধ্যে, ধর মারমা। তোমার জিন্দেগি মোবাইলের মধ্যেই শেষ, ঠিক কিনা বলে? তুমি তোমার জীবন দিবা, যৌবন দিবা, সব মোবাইলের মধ্যে দিবা। তুমিও মরবা, লাস্টে পরিবারটারেও মরবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে, বলে, আমি হলাম এই কাফেলার আমির, নাম কি তোমার? যুবক বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ চিন্তা করতেছে, কাফেলার আমিরকে যদি হাতে আনা যায়, নেতাকে যদি হাতে আনা যায়, কর্মীরা এমনিতেই হাতে চলে আসবে। বাদশাহর পাশে আছে 2টা চেয়ার। যেই চেয়ার 2টাতে কেউ সহজে বসতে পারে না, বাদশাহ নিজের লোকদেরকে কাছে এনে বসায়, যাকে ভালোবাসে তাকে বসায়। আব্দুল্লাহ গোটা শরীর ধুলায় মলিন। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, তুমি আমার পাশে এসে বসো। গোটা দরবারের মানুষগুলা অবাক, বাদশাহ করে কি? একে তো সে আমাদের বিরোধী দলের লোক, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আমাদের হাতে বন্দী, আবার বাদশাহ তাকে আদর করে ডাইকা নিয়ে বাদশার পাশে বসায়। কারণটা কি? বাদশার মাথা টাথা কি খারাপ হয়ে গেল নাকি?
বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিজের পাশে আইনা বসাইল। অথচ তৎকালীন সময়ের বড় বড় শাসক রোম সম্রাটের পাশে বসতে পারলে সে নিজেকে দুনিয়ার সবচাইতে বড় ভাগ্যবান মানুষ মনে করত। সেই জায়গায় বাদশাহ নিজে ডেকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে এমন একজন লোকরে বসাইতেছে। সবার নজর তখন ওইদিকে। কি ব্যাপার, কি কাহিনী? নাকি বেটা বাদশাহের কোনো জাদু টাদু করলো, মুহূর্তের ভিতরে বাদশাহর অবস্থা চেঞ্জ। সবার নজর আব্দুল্লাহ ইবনে হুযাফার বাদশাহর দিকে। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার কানের কাছে মুখ নিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমি হলাম রোম সম্রাট, আমার পাশে বসতে পারা এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার। সবাই আমার পাশে বসতে পারে না, সবাইকে আমি আমার পাশে বসতে দেই না। কিন্তু আব্দুল্লাহ, তোমাকে আমার বড় পছন্দ হয়ে গেছে, তোমাকে আমার বড় ভালো লাগতেছে আব্দুল্লাহ। আমি চাই তোমার সাথে একটা মহব্বতের সম্পর্ক স্থাপন করতে ও আব্দুল্লাহ, কারণ তোমাকে আমি ভালোবাসতে চাই। কিন্তু এই ভালোবাসার মধ্যে একটা জিনিস অন্তরায় হয়ে দাঁড়ায় গেছে। তুমি যদি সেই জিনিসটা ত্যাগ করো আব্দুল্লাহ, তাহলে তো অবশ্যই তোমার সাথে আমার মহব্বতের একটা সম্পর্ক হয়ে যাবে। বাদশাহ এবার বলে, আব্দুল্লাহ, আমি রোম সম্রাট, আমি হলাম খ্রিস্ট ধর্মের অনুসারী, আমি খ্রিস্টান। আমি তো তাকেই ভালোবাসি যে হবে খ্রিস্টান। ও আব্দুল্লাহ, আমি তোমাকে তো ভালোবাসতে চাই, তুমি হলা মুসলমান, আমি হলাম খ্রিস্টান। এই জিনিসটাই বাধা হয়ে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ, আমার পক্ষ থেকে তোমার জন্য প্রস্তাব, তুমি মুসলমানিত্ব ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। ও আব্দুল্লাহ, তাহলে তোমার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যাবে। ও আব্দুল্লাহ, শুধু যে ভালোবাসার সম্পর্ক হবে তা নয়। ও আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্টান হও, 1 নাম্বার আমার ভালোবাসা পাইবা। 2 নাম্বার, ও আব্দুল্লাহ, তুমি আমার হাতে বন্দী, তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। 3 নাম্বার, আমার জেলখানায় যত মুসলমান আছে শুধুমাত্র তুমি খ্রিস্টান হয়ে যাওয়ার কারণে সব মুসলমানকে মুক্তি দিয়ে দেওয়া হবে। 4 নাম্বার, আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে, এই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। 5 নাম্বার, বিবাহের দিন আমার গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। 6 নাম্বার, আমার মৃত্যুর পরে তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাইবা। তুমি হবা বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। বাংলাদেশের মতো একটা দেশ, বাংলাদেশের 30 গুণ হবে, তার চাইতে বেশি হবে রোম সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের চাইতেও আরো বড়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলালে যত বড় হবে, রোম সাম্রাজ্য তার চাইতে বড় ছিল। এত সুবিশাল রাজ্যের রাজা হয়ে যাবে, সম্রাট হয়ে যাবে, অধিপতি হয়ে যাবে, বিনিময়ে দিতে হবে ঈমান। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতক্ষণ বাদশাহর প্রস্তাব শুনতেছে। বলেন তো, ইমানদারের কাছে এই প্রস্তাবগুলো ভালো লাগবে নাকি মন্দ লাগবে? কেউ যদি আপনার আমার কাছে সে এমন কোন প্রস্তাব দেয় যা আমার জন্য কষ্টের, এই রকম প্রস্তাব যদি আমার আপনার কাছে কেউ দেয়, তাহলে তার উপরে তো মেজাজটা গরম হবে, রক্তটা গরম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে এমন প্রস্তাব, ঈমান বিক্রয় করে দিতে বলে, বিনিময় দিবে দুনিয়া। সাহাবারা যেই দুনিয়া ত্যাগ করে ঈমান গ্রহণ করলো, রোম সম্রাট সেই দুনিয়া দিয়া তাদের কাছ থেকে ঈমান চায়। আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতরে রক্তগুলো গরম হয়ে গেছে, রক্ত টকবক করতেছে। যুবক মানুষ, শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, লোমগুলা খাড়া হয়ে গেছে। বসে থাকা আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্রোধান্বিত হয়ে দাঁড়ায় থাকা আব্দুল্লাহ, বসে থাকা আব্দুল্লাহ দাঁড়ায় গেছে।
বাদশার দিকে রক্ত চক্ষু নিক্ষেপ করে উচ্চ আওয়াজে জবান ছেড়ে বলতেছে, রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দেস, আমি আবদুল্লাহ গোটা দুনিয়ার বিনিময়ে আমার ঈমানকে তোর কাছে বিক্রয় করব না। বর মজলিসের মানুষ অবাক, নিস্তব্ধ, একেবারে সবাই নীরব, হতবাক হয়ে গেছে সবাই। কারণ রোম সম্রাট এমন প্রতাপশালী বাদশাহ, যার আঙ্গুলের ইশারায় মুহূর্তের ভিতরে হাজার হাজার মানুষের জীবন চলে যায়, যার মুখের দিকে, চেহারার দিকে তাকায় কথা বলার কেউ সাহস পায় না, যার সাথে কথা বলার সময় উঁচু আওয়াজে কথা বলার কেউ সাহস পায় না। আর বাদশার হাতে বন্দী, কত বড় সাহস! বাদশার দিকে তাকিয়ে রক্ত চক্ষু দিয়ে জবান খুলে এমন বড় হুঙ্কার দিল, এমন বড় ধমক দিল, সবাই অবাক। বাদশাহ হতবাক হয়ে গেছে, রাগে ক্ষোভে অন্দরমহলে চলে গেল। ভিতর থেকে ফরমান পাঠাইলো, যাও রে জেলখানায় আটকায় রাখ, ইমানের পাওয়ার দেখায় আমার সাথে, আমি পরীক্ষা নিব ওর ইমানের কত পাওয়ার। বাদশার আদেশে জেলখানায় আটকায় রাখা হলো। বাদশার আদেশ হলো, খাবারও দিবি না, পানিও দিবি না, দুর্বল বানায় ফেলবো আগে, এরপরে দেখিও কি করে। অপর দিক দিয়া নিজের ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খোঁজ খবর রাখবি, যখন দেখবি খানা পানি না খাইতে যাওয়ার পর, যখন দেখবি মারা যাইতে পারে, অবস্থা খারাপ, আমার কাছে এসে জানাবি। আব্দুল্লাহ ইবনে হুযাফা যুবক মানুষ, যুদ্ধের ময়দান থেকে আটক করা হয়েছে যুবককে। স্বাভাবিক আমাদের যদি 1-2 দিন খানা পানি না খাওয়া হয়, একদিন অবস্থায় এটাই। যুবক মানুষ জেলখানার মধ্যে 1 সপ্তাহ খানাও নাই, পানিও নাই। 1 সপ্তাহ পার হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলের মধ্যে শুয়ে আছে, কিন্তু বোঝা যায় না বেঁচে আছে না মারা গেছে। ডাক্তার ভেতরে ঢুকলো, ঢুইকা পালস চেক করে দেখে না এখনো মরে নাই, বেঁচে আছে, কিন্তু অবস্থা খারাপ। ডাক্তার চলে গেছে বাদশার কাছে, গিয়া বলে, ও বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় করুণ, এখন যদি খানা পানি না দেওয়া হয় তাইলে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বাদশাহ বলে, যাও ওর জন্য খাবার পানি নিয়ে যাও, কিন্তু শুনো, খাবার হিসাবে নিবা শুয়ারের গোশত, আর পানি হিসাবে নিবা মদ মেশানো পানি। হালাল না হারাম? হারাম খাবারের একটা প্রভাব আছে। 1 নাম্বার, হারাম ভক্ষণকারী তো জান্নাতে যাইতে পারবে না। নবী আমার বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। আর হারাম খাবার যারা খায়, এদের ঈমানের নূর নষ্ট হয়ে যায়, এদের আমলের স্পৃহা নষ্ট হয়ে যায়, এদের চেহারা যত সুন্দর হোক, হারামের কারণে ওই চেহারার মধ্যে শয়তানের প্রতিচ্ছবি দেখা যায়। ঠিক কিনা বলেন? দেখবেন ওই চেহারার মধ্যে মনুষ্যত্বের ছাপ নাই, হারামের কারণে ওই চেহারার মধ্যে জানোয়ারের ছাপ। ঠিক কিনা বলেন? আর যারা হালাল খায়, এরা যতই কালো হোক, যতই দুর্বল হোক, স্বাস্থ্য যত নষ্ট হোক, হালাল খাবারের প্রভাব ওই কালো চেহারার মধ্যে কেমন জানি ঈমানের নূর চমকায়। ঠিক কিনা বলেন? সেজন্য হারাম খাইলে ঈমানের নূর কমে যায়, আমলের স্পৃহা নষ্ট হয়ে যায়, গুনার কাজের দিকে ধাবিত হওয়া সহজ হয়। বাদশা চিন্তা করছে, যদি হারাম খাওয়ানো যায় হয়তো দুর্বলতা বাড়বে। ডাক্তার খানা পানি নিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে, ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, এতটা দুর্বল আব্দুল্লাহ, খানা না খাইতে খাইতে জবাব দিল, ঠোঁট নড়ে কিন্তু শব্দের আওয়াজ বের হয় না, এতটা দুর্বল। ডাক্তার বলতেছে, আব্দুল্লাহ, তোমার জন্য খানা পানি আনা হয়েছে, তোমার অবস্থা কিন্তু বড়ই করুণ,
এখন যদি তুমি খানা পানি না খাও তাইলে তোমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তোমার জন্য খানা পানি পাঠানো হয়েছে, তবে শুনে নাও, তোমার জন্য যেই খাবার এবং পানি আনা হয়েছে, খাবার হলো শুয়োরের গোশত আর পানি হলো মদ মেশানো পানি। যদিও কথা বলার আওয়াজ নাই, ঠিক শুনতে তো পারতেছে, ঠিক কিনা বলে? আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করে, আরে আমার জন্য এই হারাম খাবার আনা হলো। যদিও দৈহিক ভাবে আব্দুল্লাহ দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে সবল, ঠিক কিনা বলে? কারণ ঈমানদারের ঈমান আনার কারণে তার প্রতি যত জুলুম করা হয়, তার ঈমান দুর্বল হয় না, বরং ঈমানের পাওয়ার আরো বাড়তে থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে যখন তার উপরে অত্যাচার বাড়ায় দেওয়া হলো, অত্যাচার যত বাড়ে বেলালের জবান দিয়ে আল্লাহর নাম তত বেশি বেশি বের হয়। সেজন্য খাবারের শক্তি একরকম, ঈমানের শক্তি আরেক রকম, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফার যদিও পেটে খাবার নাই, কিন্তু ঈমানের পাওয়ার ঠিক আছে। যে আব্দুল্লাহ একটু আগে ক্ষুধার যন্ত্রণায় কথা বলতে পারে না, সেই আব্দুল্লাহ ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে হুঙ্কার ছেড়ে বলতেছে, ডাক্তার এগুলা আমার সামনে থেকে সরায় ফেল। আমি আব্দুল্লাহ না খেয়ে মারা যাব, তবু আমার ঠোঁটের সাথে হারাম খাবারের স্পর্শ লাগাবো না। এক দমকে ডাক্তার চলে গেছে আবার বাদশার কাছে। যায় বলে, বাদশাহ এ কোন জাতের মানুষ বুঝতে পারলাম না। এক সপ্তাহব্যাপী খানা নাই, শারীরিক অবস্থায় এতটা দুর্বল, কিন্তু যখন বললাম শুয়োরের গোশত আর মদ মেশানো পানি, শ্রবণ করার সাথে সাথে এমন ধমক দিল, খাইল তো না, বলে জীবন গেলেও খাবে না। বাদশাহ বলে আরো টাইট দেওয়া লাগবে। বাদশাহ এবার আদেশ করলো, আগামী দিন সকালবেলা বড় পাত্রের মধ্যে তেল গরম করবা। তেল বাদশাহর আদেশে সকালবেলায় বড় পাত্রের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল। তেল ফুটন্ত তেল টকবক করতেছে, গরম তেল। বাদশাহ এবার আদেশ করলো, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে হাজির করো। যুবক আব্দুল্লাহ 7-8 দিন না খেয়ে থেকে এতটা দুর্বল, দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর সামনে আসলো। বাদশাহ এবার বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, দেখো তেল গরম হয়েছে, এখনো সময় আছে। যদি তুমি আমার কথাগুলা মেনে নাও, তুমি তো বেঁচে যাইবা। তোমার সাথে যেই ওয়াদাগুলা করা হয়েছে সবগুলা পূরণ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কথার উপরে অনড়, বলে, বাদশাহ আমি আব্দুল্লাহ জীবন দিতে তৈয়ার, তবু ঈমান দিব না। বাদশাহ একটু কঠোর হলেন, একজনকে আদেশ করলো, যাও জেলখানার থেকে একজন যুবক মুসলমান কয়েদিকে ধরে আনো। বাদশাহর আদেশে একজন সুদর্শন ইমানদার যুবককে ধরে আনা হলো। বাদশাহর ইশারায় ওই ফুটন্ত তেলের মধ্যে যুবককে ফালায় দেওয়া হলো। মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। শাহাদাতের অমীয় সুধা পান করলো যুবক। বাদশাহ বলে, আব্দুল্লাহ এখনো সুযোগ আছে, তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে বেঁচে যাইবা, আর যদি না মানো তাহলে ওই ব্যক্তির যেই অবস্থা হলো তোমারও একই অবস্থা হবে। আব্দুল্লাহ তার কথার উপরে অনড়, জীবন দিবে তবু ঈমান দিবে না। বাদশাহ এবার ওই দুইজনকে বলে, যা এরও তেলের মধ্যে ফালা দে। দুইজনে ধরে আব্দুল্লাহকে তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। ওই দুইজন ভাবছে আব্দুল্লাহ মনে হয় ভয় পেয়ে গেছে, মৃত্যুর ভয় অন্তরের মধ্যে চলে আসছে। আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য মনে হয় মায়া লাগতেছে, জীবনের জন্য মনে হয় মায়া লাগতেছে।
ওরা একজন গিয়া বাদশার কাছে বলে, ও বাদশাহ, আব্দুল্লাহ তো কান্না করতেছে, মনে হয় এইবার প্রস্তাব দিলে আপনার কথাটা মেনে নিবে। বাদশাহ এবার বলে, আব্দুল্লাহ দাঁড়াও, তোমার কি মৃত্যুর ভয় হয়, পরিবার পরিজনের কথা মনে হয়, এই জন্য কি তুমি কান্না করো নাকি আব্দুল্লাহ? বলে, না বাদশাহ, না না, মনে রাখো ইমানদার কখনো মৃত্যুর ভয়ে কান্না করে না, কারণ এই মৃত্যু ইমানদারদের জন্য হাদিয়া, ঠিক কিনা বলেন? কারণ ইমানদার মুসলমান খুব ভালো মতো জানে এই মৃত্যু হলো এমন একটা পর্দা, এই পর্দার ওপারে জান্নাত আর এপারে দুনিয়া। ইমানদার মৃত্যু নামক পর্দা যখন উঠে যাবে, মালাকুল মাউত তার রূহ নিয়ে যাবে, দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে ইমানদার আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আর যদি সেই মাউত শাহাদাতের মাউত হয়, এর চাইতে উত্তম কিছু আছে নাকি? আর শাহাদাতের মাউত হলো সবচাইতে উত্তম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহর কাছে বলতেন, আয় আল্লাহ, আপনি আমাকে শহীদ মৃত্যু দান করেন, আপনার রাস্তায় আমাকে আপনি শহীদ হিসাবে কবুল করেন, আমার মৃত্যুটা রাসূলের জমিনে, রাসূলের ভূমিতে দেন। সেজন্য শাহাদাতের মৃত্যু যদি হয় সেটা তো আরো উত্তম। বাদশা বলে, তাহলে তোমার কান্নার কারণটা কি আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলে, ও বাদশা, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন। আমার তো মন চায় আমি তো এই একটা জীবন একবার আল্লাহর জন্য, ঈমানের জন্য উৎসর্গ করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, আর এই শত শত জীবন আমি শত শতবার ঈমানের জন্য কুরবান করে দিব। শুধু তাই না, যখন কোন মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া জীবন দেয়, শাহাদাতের দরওয়াজা নসিব হয়ে যায়, এই মানুষগুলা জান্নাতের মধ্যে সবুজ পাখির মতো উড়ে বেড়ায়। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে, এই তোমাদের মনের মধ্যে কি তামান্না আছে? তোমাদের কি কোনো কিছুর অভাব আছে নাকি? বলে, না আল্লাহ, না না, আপনি কত নিয়ামত দিয়েছেন, তোমাদের কি কি আর কিছু মনে চায় নাকি? বলে, আল্লাহ একটা জিনিস মন চায়। কি চায়? বলে, আল্লাহ আবার যদি আপনি দুনিয়ায় পাঠায় দিতেন, আপনার জন্য ঈমানের জন্য জিহাদ করতাম, শহীদ হতাম, এটাই মনে চায়, অন্য কিছু আর মনে চায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার এক ঈমানের জন্য জীবন শত শতবার দিতে তৈরি, ঠিক কিনা বলেন? আর আমরা এক জীবন বাঁচানোর জন্য ঈমানকে শত শতবার বেচতে তৈরি আছে না? ঈমানের ব্যবসায়ী আমাদের বাংলাদেশে কম নাই, সকাল বিকাল ঈমান বেচে, আছে না নাই? ও যদি ওইটার দাম বুঝতো, জীবন দিত, তবু ঈমান দিত না, ঠিক কিনা বলেন? অথচ ঈমানের জন্য সাহাবায়ে কেরামের কেমন অবস্থা? সাহাবায়ে কেরামের সম্পর্কের মাধ্যম ছিল ঈমান। ঈমানের জন্য তারা নিজের বাবাকে দুশমন বানাইছে, ঈমানের জন্য আবার নিজের বাবার খুনিকে বন্ধু বানায় ফেলছে। একজন সাহাবী তার বাবারে হত্যা করে ফেলছে, একজন লোক জাহেলিয়াতের সময়। হত্যাকারী পালায় গেছে, বাবা তো মারা গেছে, ছেলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যতদিন বেঁচে থাকি যেথায় আমি আমার বাবার হত্যাকারীকে পাই, আমার পিতৃ হত্যার প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। এবার এই যে বাবা মারা গেছে, তার ছেলেটা মুসলমান হয়ে গেল। হঠাৎ একদিন একটা বাজারের মধ্যে দেখে ওর বাবার খুন, পেছন দিক দিয়ে গিয়া তরবারিটা নিয়া বাবার খুনির গর্দানের উপরে ধরছে। এবার বলতেছে, ওই তুই পালাবি কোথায়? এতকাল পালাইছিলি, আজকে আমার পিতা হত্যার প্রতিশোধ তোর থেকে গ্রহণ করব। এবার লোকটা পেছন দিক দিয়ে ঘুরে দেখে, আয় রে, তো সেই লোক যার বাবাকে আমি হত্যা করেছি।
বলেন তো এই অবস্থায় হত্যাকারীর অন্তরের মধ্যে পানি আছে নাকি? ও চিন্তা তো করবে আজকে শেষ, আজকে আর কে বাঁচাবে? লোকটার আগে চোখ দুইটা রক্তবর্ণ হয়ে আছে, খোলা তরবারি গর্দানের উপর, কেউ আজকে তোকে বাঁচাতে পারবে না। এইবার সেই খুনি সাথে সাথে বলতেছে, ভাই আমাকে তুমি মেরো না। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতকাল আমি কাফের ছিলাম, এখন ইমানদার হয়ে গেলাম। আজকে থেকে আমি ইমানদার হয়ে গেলাম। সাথে সাথে লোকটা তরবারি নিচে নামায়া বুকের মধ্যে ওই লোকটারে জড়ায় ধরছে, কপালের মধ্যে চুমা খায় বলে, বাইরে এতকাল তুই ছিলি আমার বাবার খুনি, তুই ছিলি আমার শত্রু, কিন্তু আজকে যখন তুই ঈমান আনলি, আজকে থেকে তুই আমার শত্রু নয়, আজকে থেকে তুই আমার ভাই, তুই আমার বন্ধু। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলা। অতীতে একটা মানুষ যত পাপ করুক না কেন, যত অন্যায় করুক না কেন, যত গুনাহ করুক না কেন, ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলোকে maaf করে দেয়। শুধু তাই নয়, অতীতে সে যত পাপ করেছে পাপগুলোকে আল্লাহ নেকের দ্বারা বদল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আবার সাহাবায়ে কেরাম ঈমানের জন্য নিজের বাপকে দুশমন বানিয়েছে। অল্প সময় আর বেশি সময় কষ্ট দিব না। আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতের আলোকে অল্প কয়েকটা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো 313 জন। 313 জনের কাছে 313টা তলোয়ার ছিল না, 313টা যাওয়ার যানবাহন ছিল না। আবার এই 313 জন ওই সময় ছিল রোজার মাস, 17ই রমজান। ওই বছর রোজা ফরজ হয়। প্রচন্ড গরমের মধ্যে রোজা রেখে আরব দেশে যুদ্ধ করার জন্য চলে গেছে বদরের ময়দানে। এই 313 জনের কাছে আধুনিক অস্ত্র ছিল না, কিন্তু এই 313 জনের কাছে ঈমানের এমন শক্তি ছিল, যেই শক্তি দিয়া গোটা দুনিয়ার বড় বড় শক্তিকে মুহূর্তের মধ্যে পরাজিত করা সম্ভব ছিল। এই 313 জনের একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গেছে, যায় দেখে তার বাবার নাম জাররাহ। জাররাহ ছিল কাফের। বাপ জাররাহ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। অনেক দিন পর বাবাকে দেখছে আবু উবাইদা। যদিও বাবা কাফের, কিন্তু ইসলাম তো সুন্দর। ইসলাম হলো মানবিক ধর্ম। দুনিয়ায় যত মানবতাবাদী সংগঠন আছে সবগুলা চিটার বাটপার আর হলো চিটিংবাজ। দেখবেন দুনিয়ার মানবাধিকার সংগঠনগুলার মানবতা মুসলমানদের সাথে চলে না, ঠিক না? মুসলমানদের ব্যাপারে মানবাধিকার নাই। লক্ষ কোটি কোটি মুসলমান গোটা দুনিয়ার মধ্যে কাফের মুশরিকদের দ্বারা অত্যাচারের শিকার। রোহিঙ্গা মুসলমানদের জন্য তাদের মানবাধিকার কাজ করে না। আফগানের মুসলমানদের জন্য মানবাধিকার কাজ করে না। ফিলিস্তিনের মুসলমানদের জন্য মানবাধিকার কাজ করে না। সিরিয়ার মুসলমানদের জন্য তাদের মানবাধিকার নাই, কারণ কাফেররা মুসলিমদেরকে মানুষ মনে করে না, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। আর ইসলাম হলো পূর্ণাঙ্গ মানবতার ধর্ম। ইসলাম কত সুন্দর!
ইসলাম বলে তোমার মা বাবা যদি কাফের হয়, তোমার মা বাবা যদি মুশরিক হয়, সন্তান তুমি ঈমানদার, তোমার মা বাবা কাফের, এই কারণে কখনো তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। মা বাবার খাবার, চিকিৎসা, বাসস্থান থেকে তাদেরকে বঞ্চিত করতে পারবে না। বরং তোমার উপরে দায়িত্ব হলো তোমার ওই মা বাবা যদি কাফের হয়, তুমি ওই মা বাবার সাথে ভালো আচরণ করবা, সদাচরণ করবা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা হাদিস আছে এই ব্যাপারে। আল্লাহ তাআলা কি বলে আমরা একটু জানি। কষ্ট হইতেছে? আল্লাহ তাআলা কি বলে দেখেন, আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে তোমাদেরকে শিরক করতে বলে, শিরক হলো সবচেয়ে বড় অন্যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম, শিরক হলো সবচেয়ে বড় পাপ। জুলুম শুধু আরেকজনের হক মেরে খাওয়া না, প্রতিটা পাপ হলো জুলুম, প্রতিটা গুনাহ হলো জুলুম। আর সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ কেমন বেজার হয় আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা চান, যদি চান যার গুনাহ আল্লাহ তাআলা চান ক্ষমা করে দিবেন। কেউ যদি অন্যান্য পাপ করে থাকে, হয়তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ যদি চান এই গুনাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরক যদি কেউ করে, তাওবা যদি না করে, তাকে আল্লাহ ক্ষমা করবে না। শিরকের গুনাহ করলো, তাওবা করলো না, তার ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। আল্লাহ সবচেয়ে বেশি বেজার হয় কেউ যদি আল্লাহর সাথে শিরক করে। যেই কাজ করলে আল্লাহ বেজার হয়, সেই কাজ করার আদেশ যদি কেউ করে, আদেশদাতার উপরে আল্লাহ বেজার হবে না? অবশ্যই হবে। যে করবে সে যেমন পাপী, যে শিরকের আদেশ দিবে সেও ওইরকম। এখন দেখুন, যেই আল্লাহ শিরক করলে এত বেজার হয়, সেই আল্লাহ কি বলতেছে, বলে দুনিয়ার মানুষ, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরক করার জন্য জোর জবরদস্তি করে, কি তোমরা করবা? আল্লাহ তাআলা দুইটা ফর্মুলা দিলেন। কয়টা? জবান খুলে বল, আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার আল্লাহ বলেন ফালা তুতি'হুমা। যখন তারা আদেশ করবে শিরকের, মাখলুকের আনুগত্য করতে গিয়া, মাখলুকের আনুগত্য করা জায়েজ নাই। যেই আনুগত্য তার মধ্যে খালেকের নাফরমানি আছে, অর্থাৎ যেই কাজ করলে আল্লাহ বেজার হয়, এমন কাজের আদেশ যদি কেউ করে, সেই আদেশ মান্য করা যাবে না। সেটা যে করে করবে। ডোনাল্ড ট্রাম্প করলে মান্য করা যাবে? বাইডেন করলে মান্য করা যাবে? মান্য করা যাবে। প্রথম আদেশ, মা বাবার এই আদেশের আনুগত্য করবা না। এখন তো মা বাবা শিরক করতে বলছে, মেজাজটা তো গরম হবে, কিন্তু সাবধান, মেজাজ যত গরম হোক, মা বাবার উপরে চড়াও হওয়া যাবে না, গরম কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। কি করবা? আল্লাহ বলেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। ওই মা বাবার সাথেও সদাচরণ করতে হবে। সুবহানাল্লাহ। একজন মা বাপ যদি শিরক করতে বলে, তাও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, আদেশ কার? কিন্তু আমাদের দেশে মানুষ ছোটখাটো বিষয় নিয়ে মা বাবাকে ধমক দেয়। দেয় কি দেয় না? মা বলতেছে বাবা ওঠ, ফজরের নামাজটা পড়, ছেলে বলে না পরে পড়বো, আল্লাহ আগে এটা দিক, এরপরে বল। আছে না নাই?
মা বাবারে ধমক দেওয়া যাবে? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দিবা না, কাফের হইলেও ধমক দিবা না। সেই মা বাবাকে যদি কেউ ভালোবাসে আর মা বাবা যদি কাফের হয়, গুনাহ আছে নাকি? গুনাহ নাই। গুনাহ আছে? গুনাহ নাই। আবু উবাইদা বাবাকে দেখা অন্তরের মধ্যে মহব্বত জাগ্রত হয়ে গেছে। কতদিন পর বাবাকে দেখলো, চিন্তা করতেছে যুদ্ধের ময়দান, বাবার থেকে দূরে দূরে সরে যুদ্ধ করব। নিয়ত কইরা যুদ্ধের ময়দানে নেমে গেছে। আমরা তো কর্মের নিয়ত করতে পারি ঠিক, কিন্তু নিয়ত পূরণের তৌফিক দেন কে? আরো জোরে বলেন কে দেয়? আরো জোরে বলেন কে দেয়? ঘুম আসতেছে আপনাদের? মেহমানদারির ব্যবস্থা আছে? হ্যাঁ, আল্লাহর নাম নিতে যায় যে বলবে যে আমার কষ্ট হয়েছে, তাকে 3 প্যাকেট দিবেন আমার পক্ষ থেকে, 3 গুণ। ঠিক আছে? এই তো কেউ যদি বলে যে আমার খিদা লাগছে, আল্লাহর নাম কইতে কষ্ট হয়েছে, তার 3 প্যাকেট। এরকম কেউ আছেন আল্লাহর নাম নিতে কষ্ট হয়? এবার কেউ নাই। হুজুর এরকম 30 প্যাকেটের দরকার নেই, জবান খুলে বলবো অল্প সময়। তাহলে নিয়ত আমরা করতে পারি, তৌফিক, এই নিয়ত পূরণের তৌফিক কে দেন? আরো জোরে বলেন কে দেয়? আল্লাহ। আবু উবাইদা যুদ্ধ করতেছে, আল্লাহ তাআলা চাইলেন আজকে বাবার সাথে সন্তানকে মুখোমুখি করায় দিবে। হঠাৎ একটা সময় আবু উবাইদার বাবার মুখোমুখি হয়ে গেল। কাফের বাবা আবু উবাইদা বাবাকে দেখার পর উঁচু তরবারি নিচে নামায় দিছে। বাবার মুহাব্বত অন্তরের মধ্যে, চিন্তা করতেছে হয়তো অনেক দিন পরে সন্তানকে দেখা হয়তো বাবার মধ্যে পরিবর্তন আসতে পারে। কিন্তু যারা আসে তো কাফের, যে কাফের তার অন্তরের মধ্যে থাকে ভয়, তার অন্তরের মধ্যে থাকে কপটতা, তার অন্তরের মধ্যে থাকে অবিশ্বাস। আবু উবাইদার বাবা যারা চিন্তা করতেছে যদিও সন্তান আমার, কিন্তু আমার ধর্মের তো না, না জানি আমার উপরে অস্ত্র চালায় যায় কিনা, এই চিন্তা করে যারা এইবার নিজের তরবারি সন্তানের দিকে চালায় দিল। আবু উবাইদার নিচু তরবারি উঁচু হয়ে গেল, বাবার সাথে সন্তানের লড়াই শুরু হয়ে গেল। বলেন তো বাপ বেটার এই যুদ্ধ দুনিয়ার কোন স্বার্থে নাকি? টাকা পয়সার জন্য, ক্ষমতার জন্য, প্রভাব প্রতিপত্তির জন্য? কিসের জন্য জোরে বলেন? ঈমানের জন্য। বাপ বেটার মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিছে, কল্লাটা ফালায় দিছে। বাপরে যে মেরে ফেলাইছে টাকা পয়সার জন্য নাকি ক্ষমতার জন্য? আমাদের দেশে তো কত মানুষ তার জন্মদাতা বাপরে ট্যাবলেট বাবার জন্য মেরে ফেলে, আছে না নাই? বাবা চিনেন? সব বাবা কিন্তু মানুষের মতো না, কিছু বাবা লাল লাল ট্যাবলেটের মতো, আছে না নাই? কত সন্তান আছে বাবা মোটরসাইকেল কিনে দেয় না, কেন দেয় না? বাবা চিন্তা করে আমার ছেলে, যেই ছেলের ছেলে, ওরে যদি মোটরসাইকেল কিনে দেয়, এমনিই তো যে বিপদ। জগন্নাথপুর থেকে বিশ্বনাথ পর্যন্ত যেই রাস্তা মানুষ হাঁটতে গেলেও উপকার, ওই রাস্তায় যদি মোটরসাইকেল নিয়ে যায় ও তো এমনি শেষ হয়ে যায়, ঠিক না? বাপ তো সন্তানকে মহব্বতের কারণে মোটরসাইকেল কিনে দেয় না। কত জায়গায় ঘটনা শুনলাম, বাপ কিনে দেয় নাই, বাপরে মেরে ফেলেছে। পরে পুলিশে আটক করছে, কেন তুমি তোমার বাবাকে কেন মারলাম? শোনেন স্যার, আমার বড় আশা আমার একটা R15 কিনতে হবে মোটরসাইকেল। আমার বাবা পয়সা থাকতে আমারে কোনোদিন হোন্ডা কিনে দিত না, এই জন্য মাইরা ফেলেছি যাতে হোন্ডা কিনতে পারি। চিন্তা করছে, মাথা কতটুকু খারাপ হয়ে গেছে। এই সন্তানগুলোর পরিস্থিতি কি চিন্তার বিষয়। আবু উবাইদা দুনিয়ার কোন স্বার্থে না, ঈমানের স্বার্থে বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, ঈমানের স্বার্থে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাদের অন্তরের খবর তো আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানে।
আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে যে আয়াতটা তিলাওয়াত করেছে ওটা আল্লাহ নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন, যারা আখিরাতের উপরে এবং আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, আল্লাহ এবং আখিরাতের উপরে যারা ঈমান এনেছে, এক কথায় যারা ঈমানদার, তারা কখনো তাদেরকে ভালোবাসে না যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করে। সহজ কথা হলো, ঈমানদারেরা তাদেরকে ভালোবাসে না যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। ওই বিরুদ্ধাচরণকারী যদি ঈমানদারদের বাবাও হয়, ওয়ালাউ কানু আবাহুম, যদিও তাদের বাবা হয়, আও আবনাহুম, যদিও তাদের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও তারা তাদের ভাই হয়, আও আশীরাতাহুম, যদিও তাদের বংশের লোক হয়। ঈমানদারেরা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্বেষ স্থাপনকারী বাবা, সন্তান, ভাই, বংশের মানুষ কাউকে তারা ভালোবাসে না। সেজন্য আমার নিয়তটাও এমনই থাকতে হবে। আমার বাবা যদি ইসলাম এবং মুসলমানদের দুশমন হয়, বাবার সাথে সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমার সন্তান যদি ইসলামের দুশমন হয়, ইসলামের শত্রু হয়, সন্তানের সাথে আমার কোনো পরিচয় নাই, সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভাইয়ের জন্য জীবন দিতে তৈরি থাকবো, কিন্তু সেই ভাই যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায়, ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। পাড়া প্রতিবেশী বংশের মানুষের জন্য সব কিছু করব, কিন্তু এই তারা যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? এটাই হলো ঈমানদারদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের জন্য এত বড় ত্যাগ কেন তারা করতে পারে? আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, কারণ তাদের অন্তরের মধ্যে ঈমানকে সুসংগঠিত করে দেওয়া হয়েছে। ঈমানকে সবচাইতে কঠিন ভাবে অন্তরের মধ্যে তারা বদ্ধমূল করে নিয়েছে। ঈমানের মুহাব্বত তাদের অন্তরের মধ্যে গেঁথে গেছে। এই জন্য দুনিয়ার সব মুহাব্বত তারা ত্যাগ করতে পারে, কিন্তু তারা ঈমান ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ শক্তির দ্বারা শক্তিশালী করেছেন। এই মানুষগুলা যে ঈমানের জন্য এত বড় ত্যাগ করে, এদের প্রতিদান কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে প্রবেশ করানো হবে এমন জান্নাতে, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে নহর। শুধু তাই না, এমন প্রতিদান কেন আল্লাহ তাদেরকে দিবে? আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, আল্লাহ তাআলা লাস্টে জানায় দেন, এই মানুষগুলা হলো আমি আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ, জোরে বলেন। যারা ঈমানের জন্য সব কিছু ত্যাগ করে, তারা কার দলের লোক? কার দলের লোক? আরো জোরে বলেন, কার দলের লোক? আল্লাহ তাআলা সেজন্য বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তারাই হলো আল্লাহর দলের লোক। আর আল্লাহর দলের লোক যারা, তারাই হলো সফলকাম, তারাই হলো চূড়ান্ত বিজয়ী। কারণ তারাই পাবে আল্লাহর সন্তুষ্টি
আর ঈমানের কারণে তারাই পাবে আল্লাহর জান্নাত। সেজন্য আমরা সব ছাড়বো, ঈমান ছাড়বো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই এই বিষয় আজকে থেকে অন্তরের মধ্যে নিব, যেই কথায় যেই কাজে যার সাথে মিশলে কথা বললে আমার ঈমান নষ্ট হবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক